প্রতিবারের মতো এবারেও জমজমাট গঙ্গাসাগর মেলা। রাজ্য তো বটেই, এমনকি গোটা দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করছেন। রাজ্য সরকারের পরিসংখ্যান বলছে যে 7 লাখেরও বেশি মানুষ ইতিমধ্যেই পূর্ণ স্নান করে ফেলেছেন। বুঝতেই পারছেন যে এই মেলায় কত ভিড়। কিন্তু একই সঙ্গে আরো একটা বিষয় রয়েছে যে যত মানুষের ভিড় হচ্ছে সেরকমভাবে তো ময়লা আবর্জনার পাহাড়ও জমছে। পড়ে থাকছে প্রচুর জলের পাউচ, প্লাস্টিকের বোতল, কাপড় চোপড়, পচনশীল জিনিস তো রয়েইছে। কিন্তু এবার এই সমস্ত ফেলে দেওয়া জিনিস পুনর্ব্যবহারযোগ্য করে ফের সেগুলোকে ব্যবহার করার মতন একটা প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এক কথায় সেটা অসাধারণ। সেই ফেলে দেওয়া আবর্জনা মেলা থেকে সংগ্রহ করে পুনর্ব্যবহারের প্রক্রিয়া চলছে। জানা গিয়েছে এই সমস্ত ফেলে দেওয়া জলের যে পাউচ রয়েছে, প্লাস্টিকের বোতল রয়েছে, এখান থেকেই নাকি তৈরি হবে গঙ্গাসাগরের রাস্তা। ভাবতে পারছেন? এছাড়াও কাচের বোতল থেকে শুরু করে শোপিস বা পচনশীল যে সমস্ত বস্তু রয়েছে তা থেকে তৈরি হবে সার। কাপড় চোপড় থেকে তৈরি হচ্ছে পাপোশ। অর্থাৎ বার্তা একটাই যে কোনো কিছু না ফেলে দেওয়ার নয়। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অর্থাৎ সব তীর্থে বারবার গিয়ে যে পুণ্য লাভ হয়, গঙ্গাসাগর মেলায় মাত্র একবার এসে সেই পরিমাণ পুণ্য লাভ করা সম্ভব। হিন্দুদের কাছে ভীষণ মাহাত্ম্য রয়েছে এই তীর্থস্থানের। গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে, তাই এই স্থানের নাম গঙ্গাসাগর। সাগরের কপিলমুনি আশ্রম প্রাঙ্গণে এবার 8ই জানুয়ারি শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা, চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। চলতি বছর ইতিমধ্যেই 60 লক্ষেরও বেশি পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে ফেলেছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মকর সংক্রান্তি স্নান উপলক্ষে প্রয়াগরাজেও কিন্তু বিশাল মেলার আয়োজন করা হয়, আর প্রচুর মানুষ এখানে ভিড় করেন। কিন্তু একই সঙ্গে যত ভিড় হচ্ছে, খুব স্বাভাবিক যে সেখানে ময়লা আবর্জনা বাড়বে। সেই কথা মাথায় রেখেই গঙ্গাসাগরের এইখানে এক স্বেচ্ছাসেবক সংস্থা তারাই বিশেষ উদ্যোগ নিয়েছে। আবর্জনাকেই তারা পুনর্ব্যবহারযোগ্য করছে। ভাবতে পারছেন? অর্থাৎ কোনো কিছুই যে ফেলে দেওয়ার নয়, সেই বিষয়টাই তারা জানিয়ে দিচ্ছেন। আপনাদেরকে শোনাই সুপারভাইজার অনিতা মাইতিবালা কি বলছেন। মেলাতে যত ওয়েস্ট হচ্ছে, মানে মানুষ খাওয়ার পরে বা ব্যবহার করার পরে যেটা ফেলে দেয় সেটাই তো বর্জ্য। সেই বর্জ্য থেকে বা সেই আবর্জনা আমরা নিষ্কাশন করছি। এখানে বিভিন্নভাবে পৃথকভাবে আমরা আলাদা আলাদা করে ভাগ করছি। আমাদের ওদিকে বিভিন্নভাবে প্লাস্টিক, যেমন মাল্টি লেয়ার প্লাস্টিক আলাদা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বা প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গেটেতে বা রাস্তাতে জলের যে পাউচগুলো দিচ্ছে, মানুষ তো জল খাচ্ছে এবং জলের পাউচটা হিউজ পরিমাণে, ওই প্লাস্টিকগুলো সব এখানেই আসছে। সেই প্লাস্টিকগুলোকে আলাদা করা এবং ওই সব প্লাস্টিকগুলোকে পরে ধুয়ে শুকনো করে আমরা একটা শেডিংয়ের কাজ চলছে। এখানে 3টে মেশিন আছে। যত শালপাতা আসছে, শালপাতাকে কুচানো হচ্ছে, ওগুলোকে কম্পোস্ট করা হচ্ছে এবং মেলার যে যত শতাংশ, 60% ময়লা তো পচনশীল আবর্জনা হয়, সেই পচনশীল আবর্জনা থেকে আমরা সার করছি আর বাকিগুলোকে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে। আমাদের এখানে বোতল যেগুলো আছে আপনাদের দেখতে পান, যে জলের যে বোতলগুলোকে কাটা হচ্ছে, কেটে ওটাকে মানে একদম ওখানে সেট করা হচ্ছে, রাস্তা তৈরি করা হবে এবং আমাদের যে রুদ্রনগর যে ব্লক আছে ওখানে চলে যাবে। এরপর আমরা যে শোপিস, যে কাঁচের বোতলগুলো থেকে শোপিস তৈরি করছি এবং যে কাপড়গুলো আসছে, কাপড়গুলোকে ভালো করে ওয়াশ করে ওগুলোকে আমরা পাপোশ বানাচ্ছি। মানে আমরা এটাই বোঝাতে যাচ্ছি যে কোনো জিনিসটাই ফেলে দেওয়ার জন্য না, আমরা প্রত্যেকটা জিনিসকে কোনো না কোনো কাজে লাগাতে পারি এবং সেটা আমরা বাড়িতেও কাজে লাগাতে পারি। আমাদের স্টলে যারা আসছে তারা জিজ্ঞাসা করছে আমাদের যে এটা কীভাবে হচ্ছে, সেই জিনিসটাকে আমরা ওদের বোঝাচ্ছি যে আপনারা নিজেদের বাড়ির আবর্জনাটাও রাস্তায় না ফেলে আপনারা এইভাবে কাজ করতে পারেন। এবং আমাদের আগের বছরের যে সার, আমাদের সারের নাম দেওয়া হয়েছে, মানে যেটা কম্পোস্ট দিচ্ছে ওটা যে সার হবে, আগের বছর মেলার যে কম্পোস্টের সারটা, সেই সারের নাম দেওয়া হয়েছিল মৃত্তিকা মিত্র।
যে মৃত্তিকা মিত্র সার আমরা মেলাতে স্টলে রেখেছি, মানুষজন আসছেন দেখছেন এবং এখানে অনেকজন মানুষ আসছেন, ভিজিট করছেন, দেখছেন যে কি হচ্ছে। মূলত আমরা চাইছি যে মেলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এবং যারা পুণ্যার্থীরা আসছেন ওনারা যাতে সুস্থ থাকেন সেই চেষ্টাই আমরা প্রতিনিয়ত করে চলেছি। আপনাকে শোনাবো আরও এক কর্মী খুকু সামন্ত, তিনি কি বলছেন। যত বোতল টোতল যে পড়ে থাকে সেগুলোর জন্য গুড়িয়ে এনে আমাদের আর কি এখানে মেশিনে দেওয়া হয়। মেশিন থেকে আবার এই যে মালটা বের হয় রাস্তাঘাট মেরামত করা হয়। কি কেমন লাগছে এই যে গঙ্গাসাগরের ফেলে দেওয়া প্লাস্টিক, এটা দিয়েই রাস্তা হবে গঙ্গাসাগরে, কি বলবো? এই রাস্তাটা হলে ভালো সুন্দর দেখায়, তাহলে মানে যত যাত্রীরা আসে সবাই সুন্দর বলবে। এ নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট আপনাদেরকে দেখাবো। গঙ্গাসাগরে আগত দর্শনার্থীদের দ্বারা যে সমস্ত বজ্র উৎপাদন হয় গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে, তাই কার্যত পুনর্ব্যবহারযোগ্য করে তোলার উদ্যোগ নিয়েছে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি। আর তাদের সেই উদ্যোগ এবারে এই যে বজ্র পদার্থ তা দিয়েই তৈরি হবে রাস্তা। গঙ্গাসাগর প্রাঙ্গণ থেকে তাই বজ্র সংগ্রহের কাজ চলছে। ইতিমধ্যেই 200 জনের বেশি কর্মীকে মোতায়েন করা হয়েছে এ কাজের জন্য। সেই সমস্ত কর্মীরা এই সমস্ত বজ্র সংগ্রহ করছে গঙ্গাসাগর মেলার বিভিন্ন প্রান্ত থেকে। বিশেষ করে প্লাস্টিক বোতল সহ অন্যান্য যে সমস্ত বজ্র সামগ্রী রয়েছে তা সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে একটি নির্দিষ্ট জায়গায়, আর সেখানে বাছাই পর্ব সম্পন্ন করার পর কার্যত সেই বজ্র পুনর্ব্যবহারযোগ্য পদার্থে রূপান্তরিত করা হচ্ছে, আর তা দিয়েই তৈরি হবে রাস্তা। গঙ্গাসাগরের রুদ্রনগরে রাস্তা তৈরির কাজ হবে এই বজ্র সামগ্রী দিয়ে, আর সেই বজ্র সামগ্রী দিয়ে তৈরি রাস্তা হওয়ার কারণে যথেষ্ট খুশি গঙ্গাসাগর এলাকার মানুষজন। তাদের দাবি, যে পরিমাণে লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগর মেলাতে প্রত্যেক বছর আসেন, তাদের ফেলে যাওয়া এই বোতল বা অন্যান্য সামগ্রী যা বজ্র হিসাবে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ সহ আশপাশের এলাকাকে দূষিত করে। তবে এবারে এই দূষিত করার কাজ আর হবে না, তার কারণ সরকার উদ্যোগ নিয়ে একটি বেসরকারি সংস্থাকে এই বজ্র সামগ্রী পুনর্ব্যবহার করার জন্য নিয়োগ করেছে। আর ইতিমধ্যে সেই সমস্ত বজ্র সংগ্রহ শুরু হয়েছে এবং তা একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে প্রকল্প তৈরি করা হয়েছে, যা দিয়ে কার্যত রাস্তা তৈরির কাজ হবে। গঙ্গাসাগরের রুদ্রনগর এলাকায় রাস্তা তৈরির কাজ হবে এই বজ্র সামগ্রী দিয়ে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন। আর এই কাজে ইতিমধ্যেই প্রায় 200 জনের মতো কর্মীর কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে। ফলে নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই। গঙ্গাসাগর মেলা একদিকে যেমন এই প্রকল্পের মধ্য দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দূষিত হবে না, তেমনি এই প্রকল্পের মধ্যে দিয়ে প্রায় 200 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। আর তেমনি এলাকার দূষণ রোধের পাশাপাশি এলাকায় এই বজ্র সামগ্রী দিয়ে তৈরি হওয়ার রাস্তা দিয়ে মানুষজন চলাফেরাও করতে পারবেন। ফলে খুশি একদিকে যেমন এলাকার সাধারণ মানুষজন, তেমনি যে সমস্ত মানুষজন কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন তারাও যথেষ্ট খুশি সরকারের এই উদ্যোগে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।